নবীজির ছোট্ট সাহাবী জুলাইবিব, একেবারে ছোট্ট সাহাবী জুলাইবিবকে এমন ভাবে আঘাত করলো, এমন ভাবে চার তরবারি দিয়ে কাফিররা আঘাত করেছিল, এমন ভাবে আর প্রতিটা শরীরের মধ্যে তরবারির আঘাত। আবার প্রাণের বায়না নবী রাহমাতুল লিল আলামিন তার প্রেমে সাহাবায়ে কেরাম নিজের জীবনের চিন্তা করলো না, নিজের সংসারের চিন্তা করলো না, নিজের সন্তান সন্ততির মায়া করলো না। আমার নবী রাহমাতুল লিল আলামিনের প্রেমে জীবনটার বিলায়া দিয়া আল্লাহর জান্নাতি মেহমান হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। ও পঞ্চগড়ের বাবাজিরা রে, আমরা এমন মুসলমান হইলাম, আজকে ফিলিস্তিনিরা রক্ত জড়ায়, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি বুবার আঘাতে দেহ থেকে রক্ত ঝরে। সেই দিন ফেসবুকের ভিতরে দেখলাম ফিলিস্তিনের একটা হসপিটালের ভিতরে ছোট্ট একটা বাচ্চা আঘাত লাগছে, কপাল বেয়ে বেয়ে রক্তগুলি টপ টপ করে জমিনের মধ্যে পড়ে। আফসোস নাই, একটা বার আঘাত শব্দ করে না, চোখের পানি পর্যন্ত ফেলে না। আল্লাহু আকবার। আমরা রেডিমেড মার্কা মুসলমান, আমরা কালিমার জন্য তো একটা ফোঁটা রক্ত বিসর্জন দিলাম না, আমাদের তো যুদ্ধ করা লাগলো না, গায়ে থেকে আমাদের দেহ থেকে এক ফোঁটা রক্ত কালিমার জন্য জমিনে ঝরলো না। আল্লাহ নবীর সাহাবীরা বিনা কথায় বিনা দ্বিধায় নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়া এমন ভাবে শাহাদত বরণ করছে গো, এমন ভাবে শাহাদত বরণ করছে, নিজের দেহটাকে রক্ত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। নবীজির ছোট্ট সাহাবী জুলাইবিব, একেবারে ছোট্ট সাহাবী জুলাইবিবকে এমন ভাবে আঘাত করলো, এমন ভাবে চার তরবারি দিয়ে কাফিররা আঘাত করেছিল, এমন ভাবে আর প্রতিটা শরীরের মধ্যে তরবারির আঘাত। যদি বড় একটা মাছ আপনি যদি আনেন, আইনা যদি কাটেন, এদিক দিয়ে চাকু দিয়ে আপনি ফাড়লেন, এদিক দিয়ে ফাড়লেন, কয়েকটা জায়গায় যদি আপনি ফাড়েন, দেখবেন মাছটা যদি উঠাইতে যান, দেখবেন দেহটা নরবড় 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 করে, ঠিক মতো ধরা যায় না, এমন একটা অবস্থা হয়ে যায়। জোরে কোন ঠিক না বেঠে? আল্লাহ নবী সাহাবী জুলাইবিবকে এমন ভাবে আঘাত করেছিল, একেতেই ছোট্ট মানুষ, খাটো মানুষ, নবী রাহমাতুল লিল আলামিন বিয়ে করার জন্য পাঠাইছিল, বিয়ে করে নাই, যুদ্ধের ময়দানে আইসা শহীদ হয়ে গেছে। সাহাবীরা যখন লাশটাকে যখন উঠানোর জন্য কাফিরদের নিচে পড়েছিল, উঠায়া যখন তুলে ধরলেন, দেখলো জুলাইবিবের দেহটা নরবড় নরবড় করে, ঠিক মতো ধরা যায় না, ধরা যায় না, ধরা যায় না, এমন ভাবে মেরেছিল। আল্লাহু আকবার। কি আমাদের ত্যাগ, কি তাদের ত্যাগ। আবার পরের মায়েরা কারবালার ময়দানের দিকে একটু তাকান। ইমাম ইবনে কাসির আল বাদায়া ওয়ান নিহায়ার ভিতরে লিখেন, ইমাম হুসাইন বলে, ও বড় বোন জয়নব, আমি জানি আমাকে সীমার হত্যা করবে। আমার নানা বলে দিয়ে গিয়েছিল, ডোরা কাটা কুকুর যেদিন তোমার সিনার উপরে বসবে, সেদিন তুমি বুঝবা
তোমার হায়াত বুঝি শেষ হয়ে গেছে। অবন জয়নাব, আমি দুটি ওসিয়ত করে যাই। এক নাম্বার ওসিয়ত হলো, আমি জানি আমাকে হত্যা করার পরে আবার দেহের উপর দিয়ে রোলার স্টিম চালাবে, আবার দেহের উপরে অত্যাচার করবে। এক নাম্বার ওসিয়ত, সকিনারে আমার লাশের সামনে যেতে দিবা না, বিভৎস আকার দেখে তারা সহ্য করতে পারবে না। আরেকটা ওসিয়ত, বদিরার কোন রাজা বাচ্চার কাছে এক কারবালার হত্যার বিচার দিবা না। যদি কোনদিন মদিনায় যাওয়ার সুযোগ হয়, আবার নানাজি নবী রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকে এই কারবালার হত্যার বিচার চাইবা। কোনদিন কোন রাজা বাচ্চার কাছে আমি হুসাইন হত্যার বিচার তুমি চাইবা না। বলুন আল্লাহু আকবার। আখেরি সালাম লন, আখেরি সালাম লন হে নানা জান, আপনারই হোসেন যায় কারবালার ময়দান, আপনারই হোসেন যায় কারবালার ময়দান গিয়া দিব গলা কাটাইয়া, আর নয়া শিব ফিরে, আর নয়া শিব ফিরে ওকে নানা জান, আপনারই হোসেন যায় কারবালার ময়দান। আবার প্রাণের বায়না বলতেছিলাম, আমরা রেডিমেড মার্কা মুসলমান, আমাদের ইসলামের জন্য কন্ট্রিবিউশন কতটুকু, আমরা দ্বীনের জন্য আমাদের কতটুকু কার্যক্রম বলেন। যদি সেই দিন কিয়ামতের ওই কঠিন ময়দানে যদি আমাদেরকে প্রশ্ন করে, ও উম্মত, তোমরা তো ফিলিস্তিনিদের মতো রক্ত জড়াও নাই, সিরিয়ার মুসলমানদের মতো রক্ত জড়াও নাই, তোমরা ওই আফগানিস্তানের মুসলমানদের মতো রক্ত জড়াও নাই, তোমাদের তো যুদ্ধ পর্যন্ত করা লাগে নাই, তাইলে আমি নবী রাহমাতুল লিল আলামিন তোমাদেরকে যে দর্শন দিয়ে গেলাম, কালিমা দিয়ে গেলাম, তোমাদেরকে আমি যে ইতাআতের লাইন দিয়ে গেলাম, তোমরা সাহাবায়ে কেরাম তাবে তাবিঈন, এরপরে যুগে 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 নায়েবে রাসূলদেরকে পাঠিয়ে দিলাম, তোমাদেরকে নামাজ দিলাম, আমল দিলাম, ইবাদত দিলাম, তোমরা ইবাদতটা ঠিক মতো করো নাই, নামাজটাও ঠিক মতো করো নাই, সেই দিন কি জবাব দিবেন? কি আপনার উপায় হবে? উপায় আপনার হবে কি? জোরে কোন ঠিক না বেঠে? আবার প্রাণের বাইরা, এই জন্য দিলে কান লাগায়া শুনে যাবেন। সারা বছর মাহফিল করি, বাংলা ভারত সহ অসংখ্য অঞ্চলে মাহফিল করি, মাহবুব ভাইও একটা অঞ্চলগুলাতে মাহফিল করে, হাজার হাজার সুন্নি মাহফিল হয়, হাজার হাজার মাহফিল হয়, তাফসীরুল কোরআন মাহফিল হয়। যদি মাহফিলকে যদি অন্তরে নিতে পারতাম, এই মাহফিল থেকে ফিরে যাওয়ার সময় একটা বেনামাজি থাকার কথা ছিল না, একটা সুদখোর, একটা ঘুষখোর, একটা বদমাইশ থাকার কথা ছিল না। আমরা শুধুমাত্র অনুধাবন না করার কারণে
আমার রায় অনুধাবন না করার কারণে আমার খবিরুল ভাই, মাওলানা খবিরুল ভাই মা বোনদের জন্য চমৎকার কিছু আলোচনার দিক নির্দেশনা দিয়ে গেলেন। কোনোদিন সংসারে ঝগড়া থাকতো না। সোনার মদিনা আমার নবী রাহমাতুল লিল আলামিন গড়ে গিয়েছিলেন। আউলি কিরামদের জামানায় এসে যদি আমরা মানতে পারতাম, আমরা বুঝতাম সোনার বাংলা ঠিকই সোনার বাংলায় পরিণত হইতো। জোরে কোন ঠিক না বেটা? কালিমার ক্ষমতা আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? কেমন ক্ষমতা, কেমন ক্ষমতা! হাদিসে পাকের মধ্যে আসলো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে একিনের সহিত এই কালিমার তালকিন করবে, পড়বে, আমার আল্লাহ তাআলা তারে জান্নাতি বানাবে। বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, যদি আলোচনা লম্বা হয়ে যাইতেছে বলে দিয়ে যায়। আবার নবীজির আব্বা ছিল না, দাদা জানের কাছে মানুষ হয়েছেন। দাদা বিদায় নিবে, আবু তালেবের হাতে দিয়া গেলেন। আবু তালিব ছোট্টকাল থেকে লালন পালন করেছে, বাবার আদর দিয়া দিয়া মানুষ করছে। বাতিজারে কোনোদিন আঘাত লাগতে দেয় নাই, কোনোদিন কষ্ট দেয় নাই। যখন আবু তালেব দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, আবার নবীজি ঢুকছে ঘরের মধ্যে, দেখে মক্কার বড় বড় লিডাররা বসে আছে। আমার নবীজি ঢুকছে, চাচা চোখটা খুলে তাকাইছে। আবার নবীজি কান্দে, আবু তালেবের চোখের পানি জড়জড়াইয়া পড়ে। আগারে ছোট্ট কাল থেকে মোহাম্মদ আমিন রে আমি লালন পালন করছি, কোনোদিন কষ্ট দেই নাই। আমি নিজে অভাবে থাকছি, আবার বাতিজারে কোনোদিন আমি কষ্ট দেই নাই। আবার নবীর মনে একটা কষ্ট, আমি নবুয়ত পেয়েছি, আল্লাহ আমাকে নবী বানাইছে। আমার চাচাকে যদি আমি কালিমা না পড়াইতে পারি, আবার চাচা বুঝি জাহান্নামী হয়ে যাবে। একটা বার যদি কালিমাটাও পড়ে, আমি আল্লাহর দরবার থেকে চেয়ে এনে আল্লাহর দরবার থেকে মাফ করাইয়া দিতে পারবো। বলুন সুবহানাল্লাহ। মাফ করানোর ক্ষমতা আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? আবার ভাই খবিরুল ভাই, মাওলানা সাহেব চমৎকার একটি আয়াত কারিমার তেলাওয়াত করেছে, কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। আমি আর একটু বাড়ায়া বলে দিয়েছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহ বলেন, বন্ধু আপনাকে আমি সন্তুষ্ট করব 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 করব। আল্লাহু আকবার বলেন না? আবার প্রাণের ভাইয়েরা, সরাসরি কথা বলতে ভালোবাসি। বলেন, আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে ইন্তেকালের পরে আমাদেরকে সরাসরি জান্নাতে দিতে পারতো কি পারতো না? আমাদেরকে জাহান্নামে ঢুকায় দিতে পারতো কি পারতো না? হাসরের ময়দানের কেন প্রয়োজন? কি প্রয়োজন? হাসরের ময়দান কেন সাজাইলেন? শুধুমাত্র আমার নবী রাহমাতুল লিল আলামিনকে, মায়ার নবীর ক্ষমতাকে দেখাইবার জন্য, মর্যাদাকে বুলন্দ করার জন্য, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে তা চিনায়া দেওয়ার জন্য হাসরের ময়দান সাজাইছে। বলুন সুবহানাল্লাহ। বলেন না ইয়া রাসূলুল্লাহ? বলেন না ইয়া রাসূলুল্লাহ? দুই হাত তুলে বলেন না ইয়া হাবিবাল্লাহ? ও মাওলা, তাকায় দেখো, এই পঞ্চগড়ের বোদা উপজেলার জমিন থেকে আমরা পাগলেরা নবীর কদমে চোখের পানি রসুলের দিবলি। যেদিন বাবা মা চিনবে না, কেউ চিনবে না, ওই দিন ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার কদম থেকে আমাদেরকে দূরে সরাইয়া দিয়েন না, আমাদেরকে দূরে সরাইয়া দিন না, আমাদেরকে দূরে সরাইয়া দিন না ইয়া রাসূলুল্লাহ। শাফায়াতে তোরি নবী সাজায়
সাফায়াত তরি নবী সাজায়া ফুলসিরাতের কাটলায় থাকবেন দাঁড়ায়া ফুলসিরাতের কাটলায় অন্ধকার কবরে যে দিন আমায় শোয়াইবে কি শোয়াইবে না বলেন? এই দিন কারো জন্য আশা বাকি থাকবে না। আমার প্রাণের ভাইরা, মানুষ অনুধাবন করে না, মানুষ নিজেকে রিয়ালাইজ করে না, মানুষ নিজেকে নিজে চেনার চেষ্টা করে না। যদি তাই করত, যদি তাই হইতো, এই দুনিয়ার জঞ্জাল থাকতো না, মারামারি কাটাকাটি থাকতো না। আমার প্রাণের ভাইরা, অন্ধকার কবরে আপনাকে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। আপনি না যাইয়া পার পাবেন না, কিন্তু যাওয়ার আগে আমার নবীজিকে চিনে যাইতে হবে, চিনে যাইতে হবে। যদি না চিনতে পারি গো, বড় মুসিবত, বড় মুসিবত। কারণ সেই দিন আমার নবী বিনে আর তোরা এবার কেউ থাকবে না। জোরে কোন ঠিক না ঠিক? আমার বোনের ভাইরা, সূরা মুনাফিক চমৎকার একটি সূরা। সূরা মুনাফিকের 8 নম্বর আয়াত কারিমা আপনারা খুলে দেখবেন। তাফসীরে জালালাইন যদি খুলেন একই ব্যাখ্যা পাবেন, তাফসীরে কাশফ যদি খুলেন একই ব্যাখ্যা পাবেন, তাফসীরে কানজুল ইমান আলা হযরত চমৎকার কিছু কথাকে লিখে দিয়ে গেলেন। তাফসীরে বাইজাবের ভিতরে আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি চমৎকার লিখলেন। আমার প্রাণের ভাইরা, নামাজ পড়ে পড়েও মুসলমান জাহান্নামে যাবে, নামাজি কাফেরও আছে। প্রশ্ন রাখতে পারেন মুফতি মঞ্জুর মুর্শিদ জামালপুরি, এমন কথা তো শুনি নাই, নামাজি কাফের কেমনে আছে? নামাজি রোজাদার কাফের কেমনে আছে? আছে, আছে ভাইজান, আছে। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর নবীর কদম মুবারকে মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নামাজ কম পড়ে নাই, রোজা কম রাখে নাই, জিহাদের ময়দানে তরবারিও ধরছে আমার নবীর সঙ্গে সঙ্গে থাইকা, কিন্তু আমার নবীর তাজিম মোহাব্বত ইত্তেবা মনে মনে ছিল না। যার কারণে আল্লাহ তাআলা আমার প্রাণের ভাইয়েরা, নবীজির জুব্বা দিয়ে কাফন দেওয়ার পরেও, নবী রাহমাতুল লিল আলামিন নিজে জানাজা পড়ানোর পরেও আমার আল্লাহ ক্ষমা করে নাই, ক্ষমা করে নাই, ক্ষমা করেন। আল্লাহু আকবার বলেন না? তার মানে বোঝা গেল কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে যদি কলবের মধ্যে যদি আমার নবীর মুহাব্বত ঈমান যদি না থাকে, ওই নামাজ দিয়ে বিন্দু পরিমাণ লাভ হবে না, লাভ হবে না, লাভ হবে না। জোরে কোন ঠিক না বেটি? আবার পরের বাবাজিরা রে, আম্মা জান খাদিজার কথা বলে গেল। ও মা বোনেরা, আম্মা জান খাদিজা নবীজির কদমে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পুরাতন জুব্বা আমি ধুয়ে রেখেছি গো নবী, আপনি নতুন জুব্বা দিয়ে, নতুন কাফনের কাপড় দিয়ে যদিও কাফন আমাকে দিতে পারবেন। আপনার পুরাতন জুব্বা আমি ধুয়ে রেখেছি, আপনার পুরাতন জুব্বা যদি আমার গায়ে থাকে, আমি কবরে মনে করব রাহমাতুল লিল আলামিনের কদমের নিচে আছি। বলুন সুবহানাল্লাহ। কি বলিব, কোথায় যাব, পাব তাহারে,
নবী পাগল নাইয়া গেছে মোদের পাগল নাইয়া গেছে। এই প্রেমের চর্চা হয়, এই মোহাব্বতের চর্চা হয় আউলি কিরামদের দরবারে, মারহাবা বলবেন না? আজকে দাওয়াতি মিশন নিয়ে আসছি বিশ্ব জাকির মঞ্জিল পাক দরবার শরীফ থেকে। আমরা মিশন নিয়ে আসছি, কিসের মিশন? মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ 2025-এ। বিশ্ব উরুস শরীফে কি হয়? বিশ্ব উরুস শরীফে কি হয়? যারা জাকের ভাইরা আছেন এই পঞ্চগড়ের এই উপজেলায়, যে সমস্ত জাকের ভাইরা আছেন, বিশ্ব জাকের মঞ্জিল পরিচালনা পদ্ধতি আছে। এই পরিচালনা পদ্ধতিতে রহমতের সময় থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়রাতের ফয়েজ এশারের নামাজ বাদ 500 মর্তবা দুরূদ শরীফ পর্যন্ত পূর্ণাঙ্গ একটা রুটিন দেওয়া আছে। কিয়ামত পর্যন্ত এই রুটিনের ব্যতিক্রম হবে না, হবে না, হবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠে? তাহলে আমার হুজুর কেবলা জান এই পরিচালনা পদ্ধতিতে বিশ্ব জাকের মঞ্জিল কিভাবে চলবে এটার দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন। ঠিক তেমনি ভাবে রায়তপুর দরবার শরীফ, শম্ভুগঞ্জ দরবার শরীফ, মুর্শিদপুর দরবার শরীফ সহ তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সিলসিলার যতগুলি দরবার শরীফ আছে, প্রত্যেকটা দরবার শরীফের একটা নিয়ম নীতি আছে। আমার পীর ও মুর্শিদ খাজা বাবা ফরিদপুরি কুদ্দেস সাহসুনাজি সাহেব এই মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ আমাদের জন্য দিলেন নিয়ামতের জন্য। প্রত্যেকটা উরুস শরীফ নিয়ামতপূর্ণ, কারণ সেখানে আল্লাহর ওলিদের মিলন মেলা হয়, গাউস কুতুবদের মিলন মেলা হয়, নুজাবা নুকামাদের মিলন মেলা হয়। হরদম সেই রহমতের সময় থেকে শুরু করে 24 ঘন্টা আল্লাহর নবীর ইশকের, নবীর মোহাব্বতের শিক্ষা দেওয়া হয়, নামাজ শিক্ষা দেওয়া হয়। সাধারণভাবে দেখবেন নামাজের কাতার সোজা করে নামাজে দাঁড়ায়া যায়, কিন্তু আমাদের দরবার শরীফ গুলাতে নামাজে কাত দাঁড়ানোর আগে শিখায় দেওয়া হয়, বাবা কাতার সোজা করে দাঁড়ান, খেয়াল আপন আপন কালবে ডুবান, খেয়াল হলো কালবে, কাল হলো আল্লাহর দিকে, আল্লাহ হাজের নাজের দেখতেছেন সকলের দিলের হাল, মুখে আল্লাহর নাম, অন্তরে দুনিয়ার জল্পনা কল্পনা, এমন নামাজের কি ফল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা সালাতা ইল্লা বিহুজুরি কাল, নামাজ হবে না হুজুরি দিল ব্যতীত। আমার প্রাণের ভাইরা, আমার পীর ও মুর্শিদ বলতেন, বাবা অধিকাংশ মানুষ নামাজের মধ্যে দাঁড়ায় যায়, তাদের হুজুরি কাল থাকে না। নামাজের মধ্যে দাঁড়ায় যায়, তাদের নামাজে ঠিক থাকে না, মন ঠিক থাকে না, খুশু ঠিক থাকে না, খুজু ঠিক থাকে না, যার কারণে নামাজগুলি আল্লাহর দরবারে কবুল হয় না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল কাজ থেকে দূরে রাখবে, কিন্তু নামাজও পড়ে আবার পায়জামিও করে, এমন আছে না নাই? আওয়াজ তুলে আছে না নাই? তাহলে নামাজের তাসির কোথায়? নামাজের তাসির কোথায়? নামাজের দাওয়াত তো সকলেই দেয়, নামাজের কথা সকলেই বলে, প্রত্যেকটা ওয়াজ মাহফিলে, প্রত্যেকটা আমলে, প্রত্যেকটা জায়গায় নামাজের উপর তাগিদ দেওয়া হয়। সারা বাংলাদেশ ব্যাপী মাহফিল করে বেড়ায়, রাত্র 1টা 1:30 2টা পর্যন্ত মাহফিল চলে। সকালবেলা অনেক সময়, রাত্রেবেলা অনেক সময় হয় কি কুয়াশা, ঘন কুয়াশা থাকার কারণে রাতের বেলা বের হই না, ঠান্ডা দেখে যেখানে মাহফিল করে ওখানে আস্তে করে কাঠ হয়ে ঘুমায়া যায়। ফজরের নামাজের সময় সেই দিন গাটাইলের সখীপুরে, টাঙ্গাইলের সখীপুরে একটা মাহফিল করলাম, রাত 1:30টা পর্যন্ত চমৎকার মাহফিল হলো। এইরকম প্যান্ডেল 2 পরিমাণ। ও প্রাণের বাবাজিরারে আমার, মানুষে মানুষে ভরপুর। সকালবেলা যখন ফজরের নামাজ পড়তে গেছি, যায় দেখি মুয়াজ্জিন সহ আমরা সহ মাত্র 4 জন মানুষ। আমার প্রাণের ভাইয়েরা, গোবিন্দগঞ্জে মাহফিল করতে গেলাম। গোবিন্দগঞ্জে ঢাকা রংপুর মহাসড়ক হাইওয়ের পাশেই মসজিদ। মাহফিল করলাম রাত্রে 2টা, মাহফিল শেষ হয় না, আরো করেন, আরো করেন, আরো করেন। ফজরের নামাজ পড়তে যাইয়া দেখি মুয়াজ্জিনও নাই, ইমামও নাই, মসজিদের গেট তালা মারা, তালা মারা, তালা মারা। এত পরিমাণে কুয়াশা পড়ছে, 2 হাত দেখা যায় না।
দুই হাত দেখা যায় না। আমার সঙ্গে থাকা আর একটা ছেলে আছে মানিক নাম, দুইজনে মিলে গেলাম। যাওয়ার পরে যায় দেখি মসজিদ তালা মারা, মসজিদে কেউ আসে নাই। এমন অবস্থা যদি হয়, এমন অবস্থা যদি চলমান থাকে আমার প্রাণের ভাইয়েরা, এই জন্য আল্লাহর ওলির দরবার গুলা দরকার, খানেকা গুলা দরকার, এই জন্য আল্লাহর ওলির সহবত দরকার। কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ তাআলার নূর দ্বারা আল্লাহর ওলিরা দেখে, আল্লাহ তাআলার নূর দ্বারা আল্লাহর ওলিরা দেখে গো। ও প্রাণের বাবা জিনারে আমার, যখন মরা কলবটার উপরে নূরানি নজর পড়ে, শাহাদত আঙ্গুল যখন পড়ে, ওই শাহাদত আঙ্গুলের তাসিরে আর নূরানি নজরে যখন মরা কলবটা জিন্দা হয়ে যায়, ওই কলবের ভিতরে নামাজ পড়তে ভালো লাগে, মিসওয়াক করতে ভালো লাগে, দাড়ি রাখতে ভালো লাগে, টুপি পরতে পাঞ্জাবি পরতে ভালো লাগে। এই জন্য আমার প্রাণের ভাইরা, আল্লাহর সোহবতে যাওয়ার কারণে একটা পাপী মানুষ আল্লাহর নবীর মুহাব্বত অন্তরে ধারণ করে জান্নাতের পথে আগায়া যায়। বলুন সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য প্রাণের বাইরে আমার, এই যে মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ, অসংখ্য দরবার শরীফে উরুস শরীফ হয়, এই উরুস শরীফ গুলাতে তালিম দেওয়া হয়, তাকরিম দেওয়া হয়। এই উরুস শরীফ গুলা কেন দিলেন, তাৎপর্য কি? আমার প্রাণের ভাইরা, আমরা গুনাহ মার্কা মানুষ, আমাদের জিন্দেগির কোন আমল আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা জানি না। ওলি আল্লাহর মজলিসে যাওয়ার পরে, আমরা গর্দ ইবাদত করার পরে 2 দিন 3 দিন 4 দিন যা থাকি, একটা নামাজে যদি, একটা মুনাজাত যদি আল্লাহর কোন বান্দা চোখের পানি যদি আল্লাহর দরবারে কবুল হয়, আল্লাহর দরবারে যদি মকবুল হয়ে যায়, ওই মকবুলিয়তের ওসিলায় আমাদের জীবন জিন্দেগির তামাম গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। তাকদীর পরিবর্তন হয়ে যায়, তাকদীর তো আল্লাহ লিখে দিয়েছেন একবারে ফিক্সড, কিন্তু দোয়ার মাধ্যমে, সোহবতের মাধ্যমে পরিবর্তন হয়। কিন্তু সেটা তো নিতে হবে, বুঝতে হবে। যদি না বুঝে বেবুঝার মতো এই কোথায় পঞ্চগড় বিশ্ব জাকির মঞ্জিল 600 কিলোমিটার রাস্তা যদি যান আর আসেন, যান আর আসেন আর যান, কোশ্চেন কালেও লাভ হবে না, লাভ হবে না। আমি প্রায় মাহফিলে খুব শক্ত করে বলি, বিশ্ব জাকির মঞ্জিল সহ অন্যান্য দরবার সহ আশেকেরা যায়, পাগলেরা যায়, আল্লাহ বাবার আশায় যায় না, যায় মেয়ের বিয়ে হয় না, মুসিবতে আছে, বিপদে আছে, ব্যবসা ভালো না, এই মুসিবতে আছে, বিপদে আছে, রোগ শোক বালা মুসিবত, এগুলার জন্য দরবারে যায়। আমার প্রাণের ভাইরা, আমাদের দরবার শরীফে একজন আলিম ছিল। ও প্রাণের বাবাজিরা রে আমার, মাওলানা জয়নুল আবেদিন সাহেবের নাম অনেকেই শুনেছেন, প্রবীণ আলিম। উনি যখন মুরিদ হতে গিয়েছেন, উনি বলছেন, বাবা আপনি এত বড় আলেম, কেন দরবার শরীফে আসলেন? উনি বলছেন, বাবা মানুষ দুনিয়ার জন্য আসে, আমি দুনিয়ার জন্য আসিনি, আমি নবী রাহমাতুল লিল আলামিনকে দেখার জন্য, পাওয়ার জন্য দরবার শরীফে আপনার কদম মোবারকে আসছি। বলুন সুবহানাল্লাহ। এই নিয়ত কয়জনের আছে আজকে বলেন? দরবার শরীফে যায়, বিশেষ করে তরিকা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সিলসিলায় রহমতের সময় রহমতের ফয়েজ বয়ে যায়। জোহর ওয়াক্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস হুব্ব ইশক মুহাব্বতের ফয়েজ বয়ে যায়। আসরের সময় তওবার ফয়েজ বয়ে যায়। মাগরিবের নামাজ জানতে 5 প্রকারের ফয়েজ বয়ে যায়। হাকিকতে তওবা কবুলিয়তের ফয়েজ বয়ে যায়। কুওয়াতে লাকিয়ার ফয়েজ বয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস হুব্ব ইশক মুহাব্বতের ফয়েজ বয়ে যায়। আমার প্রাণের ভাইরা, সরাসরি জাত পাকের ফয়েজ বয়ে যায়। আনোয়ার জিকিরে লাকিয়ার ফয়েজ বয়ে যায়। আমার প্রাণের ভাইরা, বিশ্ব জাকির মঞ্জিলে যায়। বয়স হতে 30 বছর ধরে দরবারে যায়। জিজ্ঞাসা করেন কোন নামাজের পরে কোন ফয়েজ বয়ে যায়, কোন সময় কোন ফয়েজ বয়ে যায়।
বলতে পারবে না, বলতে পারবে না, বলতে পারবে না। ওই 30 বছর গেছে আর আইছে, গেছে আর আইছে, আর খাইছে আর ঘুমাইছে, তরিকা করা শিখতে পারে নাই, সোহবত করা শিখতে পারে নাই, আমল পর্যন্ত ঠিক মতো করতে পারে নাই। এমন আছে না নাই? এইভাবে কিয়ামত পর্যন্ত যাবেন আর আসবেন, বিন্দু পরিমাণ লাভ হবে না, লাভ হবে না, লাভ হবে না। ধরে কোন ঠিক না ব্যাঠিক? এই জন্য যারা মায়াত হয়েছেন, আল্লাহর ওলির সোহবতে গেছেন, কদম মুবারকে গেছেন, হাতে ধরে পায়ে ধরে বলে যায় নিজে ঠিক হন। সারা বাংলাদেশে প্রান্ত প্রান্তে যাই, শুনি ভাইজান খালি বিপদে আছি, মুসিবতে আছি, বালা মুসিবতে আছি। কেন বালা মুসিবতে থাকবো? আমরা যদি তরিকতের মধ্যে থাকি, আমরা যদি লেসনের মধ্যে থাকি, আমরা এই যে খতম শরীফ দিল, ও প্রাণের বাবা জিনারে আমার, হলক করে বলতে পারবেন না জাকের ভাইয়ের এখন খতম শরীফ পড়া ভুলে গেছে। খতম শরীফ বলে যাওয়ার কারণে বিপদ আপদ বালা মুসিবত আসা আরম্ভ করছে। যদি খতম শরীফ যারা নিয়মিত পড়বে, তাদের উপর আল্লাহ তাআলা বালা মুসিবত দিবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে না বুঝার কারণে, বেবুঝার মতো আমরা দৌড়াইতেছি। এই জন্য এই আজিমুসান ইসলামী জলসাগুলো বেশি বেশি দরকার। জাকের ভাইরা আমার, আগে নিজে সংশোধন হবেন, দেখবেন আস্তে 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 পরিবর্তন হয়ে যাচ্ছে। পরিবর্তন যখন হবেন, কারণ এমন একটা রাস্তা দেখাই দিয়ে গেল, বিশ্ব জাকের মঞ্জিল পরিচালনা পদ্ধতির শেষ 3-4টা লাইন আপনারা সূক্ষ্ম ভাবে পড়ে দেখবেন। আজকেই বাড়িতে গিয়ে মিলাই নেবেন। খাজা বাবা ফরিদপুরি বললেন, বাবা আমার এই তরিকার মধ্যে, আমার এই তরিকতের আমলগুলি যারা ঠিকঠাক মতো ভাবে করবে, পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি যেভাবে বললাম ঠিক সেভাবে যদি কেউ মানিয়া চলতে পারে, দুনিয়া আখিরাতে কোথাও ঠেকবে না। যখন আল্লাহু আকবার, এত বড় গ্যারান্টি দিয়ে গেলেন। আজকে না বোঝার কারণে আজকে আমাদের এই পরিস্থিতি, না বোঝার কারণে আজকে আমাদের এই সমস্যাগুলো হচ্ছে। অনুরোধ করে বলে দিয়ে যাই, বিশ্ব জাকের মঞ্জিলে বদনাম যদি আপনার দ্বারা হয়, এই বদনাম আপনার পীরের গায়ে যায় লাগে, এই বদনাম আপনার পীরের গায়ে যায় লাগে, এই বদনাম আপনার পীরের গায়ে যায় লাগে। একটা চোট যদি মুরিদের গায়ে লাগে, সেই চোটটা মুর্শিদের গায়ে যায় লাগে। যদি এটাই হয়, আপনার কারণে এলাকায় যদি বদনাম হয়, আপনার কারণে এলাকায় যদি মুসিবত হয়, আপনার কারণে যদি এলাকায় বদনাম হয়, এর দায়ভার আপনার পীরের উপরে গিয়া পড়ে। আপনার পীরের উপরে যদি আপনার কারণে বদনাম হয়, আপনি কত বড় নাম্বার মুরিদ হলেন, কত ধ্বংসপ্রাপ্ত হলেন, একটাবার চিন্তা করে দেখবেন। এই কথাগুলিকে বুঝমান রাতে বালিশের মধ্যে মাথা দিয়ে চিন্তা করে দেখবেন মুফতি মঞ্জুর মুর্শিদ জামালপুরি কি বলে দিয়ে গেল। আজ থেকে আমাদের সংশোধন হওয়া উচিত। আজ থেকে আমরা রহমত কাজা করব না, আজ থেকে আমরা খতম শরীফ কাজা করব না, ফাতিহা শরীফ কাজা করব না, নবীজির শানে দুরূদ শরীফ কাজা করব না। আবার দেখব রহমতের বাড়ি আমাদের উপর বর্ষণ হচ্ছে, রহমতে জীবনটা পরিপূর্ণ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। রহমত লইবারে মাওলা তব দারে এসেছি, দয়া করে দাও গো রহমত, দয়া করে দাও গো রহমত, দিলের জোলা পেতেছি আল্লাহ ইয়া রহমান ইয়া। আমার প্রাণের ভাইরা, আলোচনা যেই দিকে নিয়েছে, আলোচনা অন্যদিকে চলে গেল। গভীর মনোযোগ লাগান। কোরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা ইনশিরার একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ যারা দিতেছে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর মর্তবা আছে না নাই? জবান খুলে আছে না নাই? বিসমিল্লাহর তাফসীর অনেক বড় লম্বা একটা তাফসীর, এর অনেকগুলো গুণাগুণ আছে, অনেকগুলো ঘটনা রয়েছে। আবার
আল্লামা ইমাম জয়নুদ্দিন শামী রাহমাতুল্লাহি আলাইহি পৃথিবীর বিখ্যাত কিতাব ফতোয়ার কিতাব, হানাফি মাযহাবের ফতোয়ার কিতাব ফতোয়ায়ে শামীর মুকদ্দমাতে এই বিসমিল্লাহ নিয়ে ছোট্ট দুটি কথা উপস্থাপনা করেছেন। আমার আল্লাহ তাআলা এই বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দগুলি দিলেন আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য। আমার আল্লামা ইমাম জয়নুদ্দিন শামী লিখতেছেন, যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিম যদি বেশি 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 পড়ে, আল্লাহ কাজ শুরু করার আগে যদি পড়ে, কাজটা আল্লাহ নিজে রহমতের চাদর দিয়া ঢেকে রেখে করে দেন। বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, এই আয়াতের ব্যাখ্যা করতে যাইয়া আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে বাইজাবি শরীফের মধ্যে ঘটনা উল্লেখ করেছেন। ঘটনার দিকে যাব না, চমৎপ্রদ ঘটনার উল্লেখ করেছেন। এই ঘটনার সারাংশ তিনি বলেছেন, ও প্রাণের বাবা জেনারে আমার নবী রাহমাতুল লিল আলামিন দয়াল নবী যে আমার, যদি বিসমিল্লাহির রহমানির রহিমের আমলটা যদি কেউ করে, এই বিসমিল্লাহির রহমানির আমলের বিনিময় আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নবী রাহমাতুল লিল আলামিনের খাতিরে হাউজে কাউসারের পানি পিলাইয়া দিব। বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা রে, এই বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীর বড় অনেক লম্বা লম্বা লম্বা। ও প্রাণের বাবাজিরা রে আমার, এই জন্য ছোট্ট ছোট্ট আমলগুলি আমাদের জীবনের সাথে সম্পৃক্ত করতে হবে, ইনক্লুড করতে হবে। কারণ হলো জীবন বড় অল্প সময়, হায়াত বড় অল্প সময়। কারণ একটা মানুষ যদি 60 বছর বেঁচে থাকে, এই 60 বছরের ভিতরে অর্ধেকের বেশি সময় ঘুমায় চলে যায়, আরেক বেশি সময় চলে যায় সংসারের পিছনে। আমার প্রাণের ভাইরা, আমার আল্লাহ জানায় দিতেছে, আলাম নাশরাহ লাকা সাদরাক। আমার নবীর বক্ষকে সংকীর্ণ থেকে মুক্ত করে দিয়েছেন। মারহাবা বলেন না। আমার নবী রাহমাতুল লিল আলামিন দয়াল নবী সংকীর্ণ মনের অধিকারী ছিলেন না, ব্রড মাইন্ডের ছিলেন। এত পরিমাণে ব্রড মাইন্ডেড ছিলেন, বড় মনের অধিকারী ছিলেন। আমার প্রাণের ভাইরা, এই আয়াতে কারিমার একটা উদ্দেশ্য আছে। এই আয়াতে কারিমার দুটি দিক আছে, একটা হলো প্রত্যক্ষ দিক, আরেকটি হলো পরোক্ষ দিক। আমার প্রাণের বাবাজিরা, আমার নবী রাহমাতুল লিল আলামিন এত পরিমাণে ক্ষমতাবান, কারণ মাকামে মাহমুদ ওয়ালা, তিনি সুবহানাল্লাহ বলেন না, উনি কাউসার ওয়ালা, সুবহানাল্লাহ বলেন না। এরপরে তিনি হাসর নাসরের মধ্যে দুজাখানের বাদশা, জোরে কোন ঠিক না ঠিক? আপনি মাওলা কা প্যারা মারা নবী, আপনি মাওলা কা প্যারা মারা নবী, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला हमारा नबी, सबसे बाला। আমার প্রাণের ভাইয়েরা, আমার নবী দুনো জগতের বাদশা। আমার নবীজির কোনো কমতি ছিল না। আল্লাহ যদি চাইতেন, আল্লাহর কাছে যদি চাইতেন, আমার নবী পাইতেন না এমন না। আমার নবী মসজিদে নববীতে উনি কষ্ট করেছেন, উনার হুজরা মুবারকে কষ্ট করেছেন। আল্লাহর কাছে যদি চাইতেন, আল্লাহ দিতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর দিয়ে আল্লাহ মসজিদ বানায়া দিছে। আমার নবীর ক্ষেত্রে যদি চাইতেন, জান্নাত থেকে পাথর আইনা বানায়া দাও দিত। আমার প্রাণের ভাইরা, তায়েফের ময়দানে পাথর মারলো, নবী উল্টায়া দিতে পারতেন, শুধু জিব্রাইলে বললেই হয়তো জিব্রাইল উল্টায়া দাও, উল্টায়া দিত। ওদের ময়দানে দান শহীদ হলো। আমার নবী কোনো প্রতিশোধ নেন নাই, কারণ হলো আমার নবীর বক্ষকে আল্লাহ তাআলা সংকীর্ণ করেননি, উদার করে দিয়েছেন। আমার প্রাণের ভাইরা,
সমস্ত নবীরা যেখানে পেরেশান থাকবে, আমার নবী রাহমাতুল লিল আলামিন সেই দিন নিজের চিন্তায় পেরেশান থাকবে না। আমাদের দেশে একদল ভাইরা আছে, আরে তাদের জন্য আফসোস লাগে। তারা বলে আমার নবী রাহমাতুল লিল আলামিন সেই দিন পেরেশান থাকবে না। যদি এইটাই যদি মনে করেন, ঈমানের চালান থাকবে না। জোরে কোন ঠিক না ঠিক? আমার বোনের বাবাজিরা রে, আমার নবী রাহমাতুল লিল আলামিনের বক্ষকে সংকীর্ণ করেননি, উদার করে দিয়েছেন, প্রশস্ত করে দিয়েছেন। আমার প্রাণের ভাইয়েরা, তার একটা মাত্র কারণ হলো আমার নবী হলো উম্মতওয়ালা, উম্মতওয়ালা, উম্মতওয়ালা। জোরে কোন ঠিক না ঠিক? আমার প্রাণের বাবাজিরা রে, সেই ধারাবাহিকতায় আল্লাহর ওলি যারা কইছে, আল্লাহর ওলি যারা কইছে, ও প্রাণের বাবাজিরা আমার, আপনারা সকলেই ইন্টারনেট ফেসবুকের মধ্যে দেখছেন মুর্শিদপুর দরবার শরীফের উপরে আক্রমণ করা হয়েছে, দরবার শরীফকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। পরদিন হাজার 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 জাকেরানা শেখানরা জামালপুর থেকে কাফেলা করে দরবার শরীফ রক্ষা করার জন্য লাঠি সুটা নিয়ে গিয়েছেন। এত লক্ষ মানুষ লাঠি সুটা নিয়ে গেছে, যদি একদিক থেকে যদি বাড়ি আরম্ভ করত, পিঠের চামড়া পর্যন্ত থাকতো না। কিন্তু না, প্রশস্ত হৃদয় হওয়ার কারণে, আল্লাহর ওলিদের হৃদয় প্রশস্ত হওয়ার কারণে একটা ক্ষতিও হয় না, একটা টুকাও দেওয়ার জন্য কারো সাহস হয় নাই। জোরে কোন ঠিক না ঠিক? আমার বোনের ভাইরা, আমার পীর মুর্শিদ খাজা বাবা ফরিদপুরীকে কত গালি গালাজ করলো, কত গালি গালাজ দিল, কত বন্ড কইল, কত ভাবে দরবার শরীফকে কতভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করলো। ও প্রাণের বাবা যারা আমার, এমন কোন মোল্লা মৌলবী পাওয়া যাবে না আমার হুজুর আট্টু শরীফের সাপকে গালি দেয় নাই, পাওয়া যাবে না এমন। কিন্তু আমার হুজুর কেবলা জান একটা গালি কোনোদিন কাউরে দিল না, দিল না, দিল না। কারণ হুজুর কেবলা জান নবীর রঙে রঙিন ছিলেন বিদায়, যার কারণে প্রশস্ত হৃদয়ের অধিকারী ছিল। আমার প্রাণের ভাইরা, আমার নবী রাহমাতুল লিল আলামিনের হৃদয়টা প্রশস্ত ছিল, যার কারণে আমার আল্লাহ তাআলা উম্মতওয়ালা নবী বানায়া দিছে। আমার প্রাণের ভাইরা, এই জন্য নবী উম্মত ছাড়া কিছু বুঝে নাই, উম্মত ছাড়া বুঝে নাই, দুনিয়াতেও যেমন বুঝে নাই, আখিরাতেও তেমন বুঝবে না। জান্নাতে যাওয়ার পরেও আমার নবী উম্মত ছাড়া কিছুই বুঝবে না। জোরে কোন সুবহানাল্লাহ।